তারা বিভিন্ন সময় সিবিআই নিয়ে হুঁশিয়ারি দিয়ে থাকেন। এবার রাহুল সিনহার সিবিআই হুঁশিয়ারি। তিনি কি বলছেন? তিনি বলছেন বিজেপি নেতাদের উপর হামলা হলে সিবিআই হানা হবে। ভরতপুরের সভা থেকে রাহুল সিনহা হুঁশিয়ারি দিচ্ছেন। রাহুল সিনহা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতাদের উপর, কর্মীদের উপর হামলা হলে সিবিআই হানা হবে। কি বলেছেন ভরতপুরের সভা থেকে শোনাবো। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লেয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। রাহুল সিনহা তিনি ভরতপুরের সভা থেকে স্পষ্ট বলছেন বিজেপি নেতা কর্মীদের উপর হামলা হলে সিবিআই হানা হবে। আর রাহুল সিনহার এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। হুমায়ুন কবির তিনি কি বলছেন, পাল্টা সুকান্ত মজুমদারি বা কি যুক্তি দিচ্ছেন শোনাবো। বিসিবিতেই ওদের মাথা খারাপ, কারণ শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এরা এখন ইডি আর সিবিআই আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার করে ওরা মনে করছে পশ্চিমবাংলা লোকসভা ভোটের বৈতরণী পার করবে। এটা হবে না। বহরমপুর লোকসভার এখানে ওরা পিছন দিক থেকে ফার্স্ট হবে। রাহুলদার বক্তব্য, রাহুলদা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন। সিবিআই বিজেপির কথাতেও যায় না, কংগ্রেসের কথাতেও যায় না। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা। এবং মনে রাখবেন, এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না। তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এত চোর, এলোপাথারি চোর, চুরি করলে তো তার বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। এদিকে শওকত মোল্লা তার বেফাস মন্তব্য নিয়ে তরজা শুরু হয়েছে। তিনি